একের দাগে প্রশ্ন করা হয়েছে এস একটি সেট, মানে এস একটি সার্বিক সেট অর্থাৎ ইউনিভার্সাল সেট, এস এর তিনটি উপসেট অর্থাৎ সাবসেটস হলো এ বি সি, যেখানে এ সেট হলো তার এ সেটের যে এলিমেন্ট গুলো হলো এ সি পি আর এবং বি ইন্টারসেকশন সি হচ্ছে এ বি আর, আর এস সেটের এলিমেন্ট গুলো হচ্ছে এ বি সি পি কিউ আর। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে দুটো জিনিস প্রমাণ করতে বলেছে। একের দাগে হচ্ছে বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। এখানে দেখো বি কমপ্লিমেন্টকে বি ড্যাশও লেখা যায়, বি এর মাথায় সিও লেখা যায়। ক্লিয়ার? তো এটা আমরা প্রমাণ করি। বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট সমান লেখা যায় বি ইন্টারসেকশন সি হোল কমপ্লিমেন্ট। এটা কোথা থেকে এলো? ডি মর্গানস ল। ডি মর্গানস ল হচ্ছে যখন এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট হয় তখন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট হয়। আবার এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট হয়। তো এখানে ইউনিয়ন আছে, তাহলে আমরা এই সেকেন্ডটা নেব। তাহলে আমরা লিখতে পারি বি ইন্টারসেকশন সি হোল কমপ্লিমেন্ট। এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো, এখানে দেখাও, এটা যদি বি ইন্টারসেকশন সি যদি এই গোলটা যদি হয়, এই ভিতরটা যদি বি ইন্টারসেকশন সি হয়, তাহলে বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, তার মানে তার বাইরেরটা, তার মানে এই পোর্শন গুলো, এগুলো হচ্ছে বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। মানে কি করলাম আমরা, হচ্ছে সার্বিক সেটটা হচ্ছে ইউনিভার্সাল সেটটা এস, এস থেকে আমরা এই ভিতরটাকে বাদ দিয়ে দিলাম, অর্থাৎ বি ইন্টারসেকশন সি কে বাদ দিয়ে দিলাম, তাহলে আমরা বাকিটা পড়ে থাকে কি পড়ে থাকে, বি ইন্টারসেকশন সি হোল কমপ্লিমেন্ট। ক্লিয়ার? তাহলে আমরা পেয়ে গেলাম এস মাইনাস বি ইন্টারসেকশন সি। তাহলে প্রথমে আমরা এস সেটের এলিমেন্ট গুলো লিখে নিই। তাহলে এ বি সি পি কিউ আর মাইনাস বি ইন্টারসেকশন সি হচ্ছে এ বি আর। এরপরে বিয়োগ করা মানে হচ্ছে কি, এই সেকেন্ড সেটের এলিমেন্ট গুলোকে প্রথম সেটের এলিমেন্ট থেকে আমরা বাদ দিয়ে দেবো। তাহলে এ বি আর মানে এ বি আর বাদ দিয়ে দিলাম, কি পড়ে থাকে সিপি কিউ, সিপি কিউ। তাহলে আমরা পেয়ে গেলাম বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট সমান হচ্ছে সিপি কিউ। এটি আমাদের উত্তর। এবার একটা জিনিস দেখো, ইউনিভার্সাল সেটকে আমরা আয়তক্ষেত্র দিয়ে প্রকাশ করি। ইউনিভার্সাল সেট, দেখো বি সেট যদি, বি যদি একটা সেট হয়, তাহলে এটা যদি বি সেট হয়, তাহলে বি কমপ্লিমেন্ট কোনটা, সার্বিক সেট থেকে বাদ দিয়ে দাও, অর্থাৎ এই বাইরেরটা, বাইরেরটা হচ্ছে বি কমপ্লিমেন্ট। আবার যদি সি সেট যদি এটা হয়, তাহলে সি কমপ্লিমেন্ট কি হবে, তার বাইরেরটা, মানে ইউনিয়ন, মানে ইউনিভার্সাল সেট থেকে সি টাকে বাদ দিয়ে দাও, অর্থাৎ এই রিজিয়নটার কথা বলা হচ্ছে। প্রশ্ন করা হয়েছে যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি এর মান বার করতে বলেছে। তো দেখো, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি সমান আমরা লিখতে পারি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, কি করে, বন্টনের সূত্র ইউজ করে, অর্থাৎ ডিস্ট্রিবিউটিভ ল। দেখো ডিস্ট্রিবিউটিভ ল দুভাবে লেখা যায়, একটা হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, আবার এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি হয়। আমরা এই প্রথমটি ইউজ করব। তাহলে দেখো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি পেয়ে গেলাম। এবারে এ এর মান বসিয়ে দাও আর বি ইন্টারসেকশন সি এর মান বসিয়ে দাও। এ সেটের এলিমেন্ট গুলো হচ্ছে এ সি পি আর, আর বি ইন্টারসেকশন সি এর মান হচ্ছে, এলিমেন্ট গুলো হচ্ছে এ বি আর। তাহলে ইউনিয়ন করছি মানে কি, এ ইউনিয়ন বি অর্থ হচ্ছে এ এলিমেন্টের, এ সেটে যতগুলো এলিমেন্ট আছে আর বি সেটের যতগুলো এলিমেন্ট আছে সমস্তগুলোকে একসাথে লিখতে হবে ব্র্যাকেটের মধ্যে, মানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, আর রিপিটিং টার্ম গুলোকে একবারে লিখবো। দেখো আমরা যদি এই পুরোটাকে যদি একসাথে লেখার চেষ্টা করি, তাহলে এ সি পি আর তো হয়ে গেল। এবার দেখো এ রিপিট আছে আর রিপিট আছে, সেই জন্য এ সি পি আর, এ আর আরটা একবার করে লিখেছি, এ সি পি আর হয়ে গেল, আর বিটা এক্সট্রা, তাহলে এই বিটা এখানে চলে গেল। আমাদের উত্তর হয়ে গেল এ সি পি আর বি। এটি আমাদের উত্তর। দুই এর প্রশ্ন করা হয়েছে সেট তত্ত্ব প্রয়োগ করে দেখাও যে এ ইন্টারসেকশন এস ইন্টারসেকশন ফাই ইউনিয়ন এ কমপ্লিমেন্ট সমান হচ্ছে ফাই। এটা মনে রাখবে, নাল সেটকে আমরা এইভাবে লিখি ফাই, এখানে কিন্তু কার্লি ব্রেসেস কিন্তু থাকে না, কিন্তু শুধু অনলি ফাই। মনে রাখবে নাল সেটে অনলি ফাই, এখানে কিন্তু কোনো ব্র্যাকেট হয় না। ক্লিয়ার? যেখানে ফাই শূন্য সেট অর্থাৎ নাল সেট, এ সার্বিক সেট অর্থাৎ ইউনিভার্সাল সেট, এবং এ একটা সসীম সেট অর্থাৎ ফাইনাইট সেট। এবারে আমরা বলবো যে সসীম সেট কাকে বলে, যে সেটের এলিমেন্ট গুলো গোনা যায়। যেমন অ্যাজ এক্সাম্পল দেখো, এই যদি একটা সেট হয় তাহলে এলিমেন্ট গুলো 1 2 3 4 5 আমরা তো গুনতে পারছি না, কাউন্টেবল।
এবার যদি ইনফাইনাইট সেট হতো তাহলে এরকম হতো 1 2 3 4 ডট 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 চলে গেল, তুমি গুনতে পারবে না। তো ক্লিয়ার হলো ফাইনাইট সেটের উদাহরণ এটি, এ সমান ব্র্যাকেটের মধ্যে 1 2 3 4 5, যার এলিমেন্টগুলো আমরা গুনতে পারি। এবার চলো প্রমাণটা করি। লেফট হ্যান্ড সাইড, এ ইন্টারসেকশন এস ইন্টারসেকশন ফাই ইউনিয়ন এ কমপ্লিমেন্ট। এটা বোঝার চেষ্টা করো। এই ভেন ডায়াগ্রামে দেখো, এস হচ্ছে সার্বিক সেট, যাকে আমরা আয়তক্ষেত্র দিয়ে আয়তক্ষেত্র দ্বারা ডিনোট করি, আর সেটকে আমরা সার্কেল দিয়ে ডিনোট করি মেনলি। তাহলে দেখো, এটা যদি এস হয়, মানে এই বৃত্তটা যদি এস হয় আর টোটালটা যদি এস হয়, কি দেওয়া আছে? এ ইন্টারসেকশন এস। আমি বলেছিলাম ইন্টারসেকশন মানে হচ্ছে কমন টার্ম। কমন পার্ট কোনটা? কমন পার্ট হচ্ছে এই টোটালটা আর এর মধ্যে কমন পার্ট কিন্তু এ, তাহলে এদের দুজনের মধ্যে ইন্টারসেকশন কি হচ্ছে? এ হয়ে গেল। সার্বিক সেট এবং এ সেটের মধ্যে এদের কমন পার্ট কি? কমন জায়গাটা হচ্ছে এ, তাহলে উত্তর হলো এ। এই ইন্টারসেকশন তো ইন্টারসেকশন ছিল। ফাই ইউনিয়ন এ কমপ্লিমেন্ট, আগে দেখো এ যদি এই ভিতরটা হয় তাহলে এ কমপ্লিমেন্ট এই বাইরে এটা হবে, কারণ টোটালটা থেকে বাদ দিয়ে দাও, মানে সার্বিক সেট থেকে এটাকে বাদ দিলে যেটা হয়, তাহলে এটা এ কমপ্লিমেন্ট। তাহলে এবার এই এ কমপ্লিমেন্টের সাথে যদি ফাই ফাই মানে নাল সেট কিছুই নেই, তাহলে যোগ করো, তাহলে কি হবে? সেই একই জিনিসে থাকে, তাহলে এ কমপ্লিমেন্টই থাকে। এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো, এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, মানে এটা হচ্ছে ভিতরে আছে আর এ কমপ্লিমেন্ট বাইরে আছে, তাহলে এদের জন্য কমন পার্ট কি? কিছুই নেই, অর্থাৎ ফাই। তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা বলতে পারি রাইট হ্যান্ড সাইড সমান লেফট হ্যান্ড সাইড। এখানে একটা জিনিস মনে রাখবে, এ আর এ ড্যাশ এরা হচ্ছে ডিসজয়েন্ট সেট, মানে এ সেটের কোনো এলিমেন্ট এ কমপ্লিমেন্টের মধ্যে নেই, বা এ কমপ্লিমেন্টের কোনো সেট এর মধ্যে নেই, মানে এদের মধ্যে কোনো কমন টার্ম নেই, অর্থাৎ এগুলোকে আমরা বলবো যে ডিসজয়েন্ট সেট আমরা বলি। তিনের প্রশ্ন করা হয়েছে যে বিশ্লেষণাত্মক পদ্ধতিতে প্রমাণ করো যে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, যেখানে এ এবং বি দুটি সসীম সেট অর্থাৎ ফাইনাইট সেট। তো ফাইনাইট সেটের উদাহরণ যদি আমরা এটা বোঝার চেষ্টা করি, এ যদি একটি ফাইনাইট সেট হয় তাহলে এলিমেন্টগুলো হবে 1 2 3 অ্যাজ এ এক্সাম্পল, মানে বলতে চাইছি কাউন্টেবল এলিমেন্টস থাকবে, কাউন্টেবল কাউন্টেবল মানে গণনযোগ্য, গোনা যাবে, ঠিক আছে, এরকম এলিমেন্ট থাকবে যে সেটে, তাকে আমরা বলবো সসীম সেট বা ফাইনাইট সেট। চলো, তো এই অঙ্কগুলো করার প্রসেস হচ্ছে, প্রথমে দেখো একটা কন্ডিশন দেখে নাও যে এ সাবসেট অফ বি এন্ড বি সাবসেট অফ এ ইফ অ্যান্ড অনলি ইফ এ সমান বি। এ বি এর সাবসেট এবং বি এর সাবসেট হবে তখনই যখন এ সমান বি হয়। ক্লিয়ার? এরপরে এ সাবসেট অফ বি, এটা প্রমাণ করার অ্যাপ্রোচটা কি? একটা এলিমেন্ট এক্স কে ধরে নেবো আমরা, এক্স বিলংস টু এ। এবার সলিউশন করতে করতে যখন আমরা যদি পেয়ে যাই এক্স বিলংস টু বি অলসো, তখন আমরা বলতে পারি এ সাবসেট অফ বি, মানে এক্স এ থেকেও আছে এক্স বি থেকেও আছে, তাহলে আমরা বলতে পারবো যে এ সাবসেট অফ বি। এই অ্যাপ্রোচ ধরে আমরা এই অঙ্কটিকে প্রমাণ করবো। এবার দেখো, তাহলে ধরি একটি পদ এক্স ধরে নিলাম, তাহলে এক্স বিলংস টু এ ইউনিয়ন বির হোল কমপ্লিমেন্ট। ক্লিয়ার? তাহলে এক্স বিলংস টু এ ইউনিয়ন বির হোল কমপ্লিমেন্ট মানে কি? এটা যদি এই যে এই শেপটা হচ্ছে, এটা হচ্ছে এ ইউনিয়ন বি, এটা বলছে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, মানে এই বাইরে থেকে আছে, কমপ্লিমেন্ট মানে টোটালটা থেকে এই ব্ল্যাঙ্ক স্পেসটা বাদ দিলে বাইরে পড়ে থাকে, সেটা হচ্ছে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট। তাহলে বাইরে থেকে আছে, তার মানে বলতে পারি ভিতর থেকে নেই। সেটাই বলেছে যে এক্স ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি আছে ব্ল্যাঙ্ক স্পেসটা। তাহলে বলতে পারি এ ডাজ নট বিলংস টু এ অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু বি, কারণ এক্স এ থেকেও নেই বি থেকেও নেই, আমরা বলতে পারি যেহেতু যোগফল থেকে নেই, তাহলে বলতে পারি যে এক্স এ থেকেও নেই এক্স বি থেকেও নেই। ক্লিয়ার? এবার দেখো, এটা যদি এ হয়, এটা যদি এ হয় তাহলে নিশ্চয়ই বাইরেটা হচ্ছে এ কমপ্লিমেন্ট, মানে টোটালটা থেকে বাদ দিচ্ছি। তাহলে বলা হচ্ছে যে এক্স ডাজ নট বিলংস টু এ, ডাজ নট বিলংস টু এ, তাহলে নিশ্চয়ই এ কমপ্লিমেন্ট থেকে আছে, তো সেটাই বলছে এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট। একইভাবে যদি ভিতরে বি থাকতো তাহলে বাইরে বি কমপ্লিমেন্ট, সেই অনুযায়ী আমরা বলতে পারি এক্স বিলংস টু বি কমপ্লিমেন্ট। এই যে অ্যান্ড আছে, অ্যান্ড হলে ইন্টারসেকশনের কনসেপ্ট, ঠিক আছে, আর অর হলে ইউনিয়নের কনসেপ্ট। তাহলে এখানে যেহেতু অ্যান্ড আছে তাহলে আমরা বলতে পারি ইন্টারসেকশন, তাহলে এক্স এ কমপ্লিমেন্ট থেকে আছে আবার এক্স বি কমপ্লিমেন্ট থেকে আছে, তাহলে বলতে পারি এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, কারণ এ ইন্টারসেকশন আর বি, এ কমপ্লিমেন্ট এন্ড বি কমপ্লিমেন্টের ইন্টারসেকশন পয়েন্ট থেকে এক্স আছে। তাহলে আমরা প্রথমে কি ধরেছিলাম? প্রথমে ধরেছিলাম আমরা এক্স বিলংস টু
এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট। আবার এখানে আমরা পেয়ে গেলাম এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে আমরা বলতে পারি এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট সাবসেট অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। একে আমরা 1 নাম্বার সমীকরণ নাম দিলাম। একইভাবে এই ডান দিকটা অর্থাৎ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এখানে আমরা একটা এলিমেন্ট ওয়াই ধরছি, তাহলে ওয়াই বিলংস টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ক্লিয়ার? এবার দেখো এই ব্ল্যাঙ্ক স্পেসটা যদি এ হয় তাহলে এ কমপ্লিমেন্টের বাইরেরটা, একইভাবে এর ক্ষেত্রেও সেম, ভিতরটা ব্ল্যাঙ্ক স্পেসটা বি, তাহলে বাইরেটা বি কমপ্লিমেন্ট। তাহলে এবারে বলছে ইন্টারসেকশন মানে কি বললাম, অ্যান্ড এর কনসেপ্ট, তাহলে সেই জন্য এখানে অ্যান্ড হচ্ছে। তাহলে ওয়াই বিলংস টু এ কমপ্লিমেন্ট অ্যান্ড ওয়াই বিলংস টু বি কমপ্লিমেন্ট। তাহলে এর মানেটা কি, ওয়াই এ কমপ্লিমেন্ট থেকে আছে, মানে এ কমপ্লিমেন্ট থেকে আছে, তাহলে নিশ্চয়ই এ থেকে নেই, তাহলে সেটাই বলছে এ ডাজ নট বিলংস টু এ। একইভাবে ওয়াই বিলংস টু বি কমপ্লিমেন্ট, এখান থেকে আছে, তার মানে নিশ্চয়ই এখান থেকে নেই, তাহলে সেই জন্য বলছে ওয়াই ডাজ নট বিলংস টু বি। ঠিক আছে? এবারে ওয়াই এ থেকেও নেই, ওয়াই বি থেকেও নেই, তাহলে নিশ্চয় ওদের যে যোগফলটা অর্থাৎ ইউনিয়নটা, এই আগের ছবিতে যদি বোঝার চেষ্টা করি তাহলে এই টোটাল জায়গা থেকে নেই বলতে পারি। তাহলে সেটাই হচ্ছে ওয়াই ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন বি। তাহলে ইউনিয়ন বি থেকে নেই মানে এই ভিতর থেকে নেই, তার মানে নিশ্চয়ই বাইরে থেকে আছে, কমপ্লিমেন্ট থেকে আছে, তাহলে সেটাই বলা হচ্ছে এ বিলংস টু এ ইউনিয়ন বির হোল কমপ্লিমেন্ট। তাহলে বোঝা গেল প্রথমে আমরা কি ধরেছিলাম ওয়াই সমান আমরা ধরেছিলাম এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এবারে ধরছি ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বির হোল কমপ্লিমেন্ট। তাহলে কি হয়ে গেল, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সাবসেট অফ এ ইউনিয়ন বির হোল কমপ্লিমেন্ট। এটা 2 নম্বর সমীকরণ হয়ে গেল। তাহলে 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ থেকে আমরা বলতে পারি এ ইউনিয়ন বির হোল কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট প্রমাণিত হয়ে গেল। 4 প্রশ্ন করা হয়েছে সেট বীজগণিতের সাহায্যে প্রমাণ করো এ ডেল বি সমান এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি, যেখানে এ এবং বি দুটি সসীম সেট অর্থাৎ ফাইনাইট সেট। ফাইনাইট সেট সাপোজ ধরো এ যদি একটা ফাইনাইট সেট হয় তাহলে এর এলিমেন্টগুলো এরকম দেখতে লাগবে, অর্থাৎ কাউন্টেবল নাম্বার সব এলিমেন্ট থাকবে যেগুলো আমরা গুনতে পারবো। ক্লিয়ার? তাহলে এ ডেল বি মানে কি, এ এবং বি এর মধ্যে সিমেট্রিক ডিফারেন্স। ক্লিয়ার? তাহলে এ ডেল বি সমান আমরা বলতে পারি এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। ঠিক আছে? এটা সময় লেখা যায় এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট লেখা যায়, সংজ্ঞা থেকে পাই। ক্লিয়ার? এরপরে দেখো এখানে আমরা ডিস্ট্রিবিউটিভ ল ইউজ করবো, অর্থাৎ বন্টনের সূত্র ইউজ করবো। ডিস্ট্রিবিউটিভ ল কি, এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। বোঝার সুবিধার জন্য আমি এখানে লিখে দিয়েছি যে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টকে আমরা এ ধরছি, আর বি কে বি ধরছি, আর এই কমপ্লিমেন্টকে সি ধরছি। এটা লেখার দরকার নেই, এটা বোঝার সুবিধার জন্য বলছি। এবার এটাকে তোমার সূত্রের সাহায্যে মেলাও, তাহলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এ বি সি এর মান বসে বসেই যাও, দেখো আমরা কি পাবো, এটি পাবো। তাহলে কি পেলাম, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন এ কমপ্লিমেন্ট, এটা আমরা পাবো। এরপরে আসছে বিনিময় সূত্র ইউজ করব। বিনিময় মানে কি, কমিউটেটিভ ল। কমিউটেটিভ ল মানে এ ইউনিয়ন বি সমান বি ইউনিয়ন এ লিখতে পারি, অর্থাৎ এ ইউনিয়ন বি করলে যা হবে বি ইউনিয়ন এ করলেও সেম রেজাল্ট আসে। তাহলে আমরা ঘুরে লিখতে পারি, তাহলে আমরা ঘুরে লিখলাম বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইউনিয়ন এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, মানে এটা আমরা বিনিময় সূত্র ইউজ করলাম। এরপরে আবার এইখানে এর নেক্সট লাইনে আবার আমরা বন্টন সূত্র অর্থাৎ ডিস্ট্রিবিউটিভ ল ইউজ করব। তো এখানেও একই রকম বোঝার সুবিধার জন্য আমি এই বি কে এ ধরেছি, এ কে বি ধরেছি, আর বি কে বি কমপ্লিমেন্ট কে সি ধরেছি। এবার মিলিয়ে দেখো, ডিস্ট্রিবিউটিভ লর সাথে মিলালে দেখো এইভাবেই লেখা হবে বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইউনিয়ন এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এটা হচ্ছে বন্টনের সূত্র হয়ে গেল। ঠিক আছে? এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো, এই ভেন ডায়াগ্রামটা দেখো, এই সার্কেলটা যদি বি হয় তাহলে নিশ্চয়ই বি ড্যাশ বাইরের অঞ্চলটা আর টোটালটা এস, তাহলে বি ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, তাহলে বি আর বি 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 এবং বি কমপ্লিমেন্ট ইউনিয়ন করে দিলে কি হবে, আলটিমেট আমরা টোটালটা পাবো, তো সেই জন্য এস হয়ে গেল। একইভাবে এখানেও কাজ করবে, এ এবং এ ইউনিয়ন এ কমপ্লিমেন্টটা, এটা যদি এ হয় এ কমপ্লিমেন্ট বাইরে, এই টোটালটা কত, টোটালটা এস, তাহলে এখানে এস লিখে দিলাম।
তার বাকি যা ছিল তাই। এরপরে আসছে নেক্সট লাইনে বি ইউনিয়ন এ আর এস এর মধ্যে কমন পার্ট কি, মানে ইন্টারসেকশন মানে কমন পার্ট কি। দেখো টোটালটা হচ্ছে এস, আর এটা এই যে এরিয়া এটা হচ্ছে বি ইউনিয়ন এ, তাহলে ইন্টারসেকশন মানে কি কমন পার্ট, তাহলে কমন পার্ট তো এই বি ইউনিয়ন এই থাকছে না, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম বি ইউনিয়ন এ, আর ইন্টারসেকশন তাকে দিয়েছিল। এরপরে এখানে আমরা ডি মর্গানস ল ইউজ করছি। ডি মর্গানস ল এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান এ ইন্টারসেকশন বির হোল কমপ্লিমেন্ট আমরা লিখতে পারি, অর্থাৎ আমরা এখানে সেকেন্ড এরটা ইউজ করেছি। আবার এখানে বিনিময় অর্থাৎ কমিউটেটিভ ল, তাহলে এ আগে চলে গেল বি পরে চলে এলো, তাহলে এ ইউনিয়ন বি লিখতে পারি, ইন্টারসেকশন হয়ে গেল। আবার এস এবং এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের কমন পার্ট কি, আলটিমেট ওই এ ইন্টারসেকশন বির কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট, তাই না, কারণ টোটালটা তো এস, আর এই পোর্শনটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, তাহলে নিশ্চয়ই এই বাইরের পোর্শনটা হচ্ছে এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট, তাই না। তাহলে এদের মধ্যে কমন পার্ট কি, কমন পার্ট তো তাহলে ওই কমপ্লিমেন্ট পার্টটাই হলো না কমনটা, তাহলে এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট। ক্লিয়ার। এরপর একটা জিনিস দেখো প্রশ্নে এই জায়গাটাতে এ মাইনাস বি সমান আমরা কি করেছিলাম এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তাই না। তাহলে বোঝার সুবিধার জন্য আমি বলছি আমি এ ইউনিয়ন বি কে এস এর তুলনা করে লিখছি, আর এই এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্টকে বি কমপ্লিমেন্ট লিখছি। তাহলে আলটিমেট কি লিখবে, এটা যদি টোটাল যদি এ হয়, এটা টোটাল যদি বি কমপ্লিমেন্ট হয়, তাহলে নিশ্চয়ই কি এ মাইনাস বি, তাহলে এ কত এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি, হ্যাঁ কি না। এই যে জায়গাটা যে ছিল এই বি কমপ্লিমেন্ট এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান হচ্ছে এ মাইনাস বি, তাহলে এখান থেকে এটাকে লিখে দেওয়া হলো। তাহলে এটাই তোমার রাইট হ্যান্ড সাইড ছিল, অর্থাৎ এ ডেল বি সমান এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি সমানিত হয়ে গেল।